10 ফেব্রুয়ারি সকাল 7:30টার আগেই শেষ করতে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার। তাই শেষ মুহূর্তে বিরামহীন প্রচারে ব্যস্ত প্রার্থীরা দিনরাত ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। চলছে নানা কৌশলে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। নোয়াখালী 4 আসনের ধানের শীষের প্রার্থী মোহাম্মদ শাহজাহানের পক্ষে উঠান বৈঠকে শিল্পীর গানে গানে ভোট চান সমর্থকরা। পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে আয়োজিত এক মহিলা উঠান বৈঠকে এমন ব্যতিক্রমী আয়োজন করা হয়। আপনাদের এই নিরাপত্তা সুনিশ্চিত করার ক্ষেত্রে আমার বাবা সর্বোচ্চ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। এই ব্যাপারে কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ করা হবে না। বরিশাল 5 আসনের নির্বাচনী প্রচারে নামেন ইসলামী আন্দোলনের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। আরএফএল চেয়ার বলে চেয়ার মানে আরএফএল চেয়ার ক্ষমতার নয় সমতার চেয়ার। ভোটারদের তিনি ইনসাফ প্রতিষ্ঠার আশ্বাস দিচ্ছেন। প্রার্থীকে বলবো এসব একটাবার পরীক্ষা করে হাত পাকে ভোট দেন, শুধু মাত্র একটাবার। যদি আমি ফেল করি দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার জন্য আসবো। চট্টগ্রাম 7 আসনে ইসলামিক ফ্রন্টের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইকবাল হাসান মোমবাতি প্রতীক নিয়ে বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেছেন। রোববার তিনি রাঙ্গুনিয়ার প্রচার চালান। রাঙ্গুনিয়ার প্রত্যেকটা দল মত ধর্ম বর্ণের মানুষকে নিয়ে আমরা রাঙ্গুনিয়াকে শান্তি সম্প্রীতি নিরাপদ এবং ঐক্যবদ্ধ রাঙ্গুনিয়া হিসেবে গড়ে তুলতে চাই। সকালে রাজশাহী 2 আসনের বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে মহানগরীর অলকার মোড়ে প্রচার করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। বিএনপির নির্বাচনী ইশতেহার জনগণের সাথে দলের একটি সামাজিক চুক্তি বলে মন্তব্য করেছেন যশোর 3 আসনের বিএনপি প্রার্থী অনিন্দু ইসলাম অমিত। তিনি বলেন, বিএনপি জয়ী হলে এই সামাজিক চুক্তি রাষ্ট্রীয় চুক্তিতে পরিণত হবে। বিএনপি নিজের থেকে বলছে, আমরা যে কথা বলেছি জনগণের কাছে, এই কথাগুলো মানতে আমি বিএনপির কর্মী বাধ্য থাকবো, বিএনপির নির্বাচিত সংসদ সদস্য বাধ্য থাকবো। পটুয়াখালী 1 আসনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন 11 দলীয় প্রার্থী এবি পার্টির কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি অবসরপ্রাপ্ত মেজর ডাক্তার আব্দুল ওয়াহাব মিনার। লেভেল প্লেইং ফিল্ড সেটা হচ্ছে না, কেন কেউ কেউ প্যানাফ্লেক্স, কালার্ড ব্যানার, তারপরে এগুলো সরকারি স্থাপনার সাথে এটা দিচ্ছে, পেস্টিং করা কোনো থাকবে না, অর্থাৎ কোনো স্টিকার থাকবে না। সমস্ত গাড়িতে আপনি দেখবেন যে অটোরিক্সার মধ্যে স্টিকার আছে। গাইবান্ধা 4 আসনে প্রার্থীরা নিজেদের পক্ষে ভোট চেয়ে প্রচার চালাচ্ছেন। এবার নির্বাচনী মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন বিএনপি ও জামায়াত সহ সকল প্রার্থীরা। ফেনী 1 আসনের বিএনপি প্রার্থী মুন্সি রফিকুল আলম মজনুর পক্ষে প্রচার চালিয়েছেন বিজিএমইএ এর ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান নয়ন। ঝালকাঠি 2 আসনের বিএনপি প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো নলছিটি শহরের পুরাতন বাজার এলাকায় গণসংযোগ এবং মতবিনিময় করে ধানের শীষে ভোট চান। শান্তা ইসলাম, 71।